29 জন সেনা অফিসারের বিরুদ্ধে তারা ওয়ারেন্ট ইস্যু করবে। কেন? কে অধিকার দিয়েছে তাদের? কার কাছে পারমিশন নিয়েছে? কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যা কিছু আছে তাই এখন নামতে হবে। আমি একবার কামড়ায় ধরলে না সারণ পাবেন না। ফার্স্ট টাইম তাই সাবধান করে, সেকেন্ড টাইমে মিস্টেক করলে গেলে সরি করানোর টাইম পাবেন না। আবার শেখ রুমিনুর রহমান কইতেছে পলায় যাইতে ভালো করেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, সেনাবাহিনীর 15 সেনা কর্মকর্তা ঊর্ধ্বতন জেনারেলদের ভেতরেই শেখ হাসিনার গুম খুনের সাথে ব্যাপকভাবে তারা জড়িত ও কলঙ্কিত। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকেই সেনা প্রধানের ভেতরে নতুন এক অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। যে কোনো সময় বাংলাদেশে সেনা অভ্যুত্থান থেকে শুরু করে শেখ হাসিনার নতুন একটি মিশন ভারতীয় র এর মাধ্যমে সেনাপ্রধান ওয়াকারের মাধ্যমে ডক্টর ইউনূসকে হটিয়ে এখন এই সেনা ইস্যুকেই কেন্দ্র করে ক্ষমতা দখল করবে। আসুন সর্বশেষ এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো তাদের আপডেটে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। 29 জন সেনা অফিসারের বিরুদ্ধে তারা ওয়ারেন্ট ইস্যু করবে। কেন? কে অধিকার দিয়েছে তাদের? কার কাছে পারমিশন নিয়েছে? কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যা কিছু আছে তাই এখন নামতে হবে। ওখানে কি এখন সাহসী লোক কেউ নাই? তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদের দিয়ে রক্ষা হবে কিভাবে? যে এই যে ট্যাঙ্ক কিনে দিলাম সেই ট্যাঙ্ক বোধহয় আমাদেরকে হত্যার জন্য ব্যবহার হয়েছে, এখন আর হয় না। এটা কিন্তু একদম প্রত্যক্ষ মানে ইউনূসকে হত্যার হুমকি। পলাতক হাসিনা ভারতের আশ্রয় থেকে, মোদির আশ্রয় থেকে বাংলাদেশের সর্বশেষ সে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে টেলিফোনে, তাতে রীতিমতো সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছে, সেনাবাহিনীকে বিভ্রান্তকর উস্কানি দিচ্ছে। হাসিনা মনে করছে যে এই মুহূর্তে ইউনূসকে উৎখাত করার জন্য সেনাবাহিনীকে কাজে লাগাতে হবে, এবং সে উৎখাত তো আমি ভদ্রভাবে বলছি, আসলে হাসিনা যেভাবে ইঙ্গিত করছে তাতে বলা হচ্ছে যে মেরে ফেলার জন্যই বলছে আর কি, এরকম একটা বক্তব্য আমি আপনাদেরকে শোনাবো। প্রথমে আমি একটু আপনাদেরকে শোনাই যে হাসিনার সর্বশেষ অডিও ক্লিপ, হাসিনা কি বলছে, তারপর আমরা সুমন ভাই সহ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষা করবে, আজকে তাদের সাথে কি আচরণ? সিভিল প্রশাসন আপনারা দেখেন, প্রিন্সিপাল সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত অফিসার একে একে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি, অনেকে গ্রেপ্তার, জেলখানায়। ঠিক সেনাবাহিনী মানে সশস্ত্র বাহিনী তারাও রেহাই পাচ্ছে না। এই কয়েকদিন আগে আপনারা দেখেন, 2 দিন আগে কি সেনাবাহিনীর কয়েকজনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করবে, তাদেরকে বিচার হবে কি, কোথায় বিচার হবে? আইসিটিতে। আইসিটিটা কি এখন কি হচ্ছে? আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী যারা, তাদের বিচার করবে যেখানে আমরা স্বাধীনতা বিরোধীদের বিচার করেছি। এটা কি ধরনের কথা? সশস্ত্র বাহিনীর জন্য কিন্তু আর্মি অ্যাক্ট আছে, সেনাবাহিনীর নিজস্ব আইন আছে, এবং যদি কেউ সশস্ত্র বাহিনী কেউ যদি অপরাধ করে তাহলে আর্মি অ্যাক্ট অনুযায়ী সেই বিচার এবং তদন্ত তারাই করবে। এখানে কিন্তু অন্য কোনো সুযোগ নাই। এত শ্বাস পায় কোত্থেকে আবার সেটা প্রশ্ন। ওখানে কি এখন সাহসী লোক কেউ নাই? তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদের দিয়ে রক্ষা হবে কিভাবে? ট্যাঙ্ক কিনে দেওয়ার থেকে শুরু করে বিমান বাহিনী, নৌবাহিনী, প্রত্যেকেরই তো আমি আধুনিক সরঞ্জামাদি কিনে দিয়ে, কোথায় সাবমেরিন থেকে শুরু করে MiG-21 পর্যন্ত দিয়েছি। সশস্ত্র বাহিনী যে করে সেই বঙ্গবন্ধু ট্যাঙ্ক কিনে দিয়েছে, তারপর আমি কিনে দিলাম। হ্যাঁ, ওটা বোধহয় শুধু আমাদের হত্যার জন্য ব্যবহার হতে পারে, আর এখন আর তা হয় না। এটা হলো কথা। তো আপনি দেখেন সুমন ভাই যে এই যে ভয়ঙ্কর কথা হচ্ছে তার সর্বশেষ কথাটা, যে এই যে ট্যাঙ্ক কিনে দিলাম সেই ট্যাঙ্ক বোধহয় আমাদেরকে হত্যার জন্য ব্যবহার হয়েছে, এখন আর হয় না। এটা কিন্তু একদম প্রত্যক্ষ মানে ইউনূসকে হত্যার হুমকি হাসিনার পক্ষ থেকে। এবং আপনি যদি দেখেন যে মানে স্পষ্ট যে উস্কানি, যে দেশ রক্ষা বাহিনীর বিচার হচ্ছে যেখানে স্বাধীনতা বিরোধীদের বিচার হয়েছে, মানে কে অধিকার দিয়েছে, সেনা আইনে বিচার হবে। তো হাসিনার এই বক্তব্যটাকে একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আপনি যদি একটু বিশ্লেষণ করেন যে এই যে বিভ্রান্তিকর যে উস্কানি, এটাকে আপনি কিভাবে দেখছেন তাদের বক্তব্যকে? আপনি একটু আনমিউট করতে হবে সুমন ভাই। পতিতা হাসিনা, তার কথায় যদি আমি অ্যাকচুয়ালি গুরুত্ব দিতে চাই, সেই ক্ষেত্রে প্রথম জিনিস ওনার ভালোর জন্য, ভদ্রমহিলার ভালোর জন্য বলতেছি, বাংলাটাকে সঠিকভাবে উচ্চারণ করা শিখেন। এটা আমরা অনেক কষ্ট করে মাতৃভাষা অর্জন করছি। আপনার আফার কথা তো অর্ধেকই বোঝা যায় না, কি বলতেছে সেগুলো বোঝা যায় না। যতটুকু বুঝতে পারলাম আপনি একদম সঠিক একটা হেডিং দিচ্ছেন আজকের প্রোগ্রামে, সেটা হচ্ছে সে উস্কানি দিচ্ছে। এবং এই যে কথাটা বলছে যে ট্যাঙ্ক কেনা হয়েছিল, সেটা তো তাহলে আমাদের মারবার মানে ওর বাপরে মারার জন্য সেই কথা বলতেছে, এবং এখন কেন তাহলে সেটা ব্যবহার হইতেছে না,
আর কাউকে মারার জন্য সে ওই একটা উস্কানি দিয়ে রাখলো। এখন এই এবং আমি একটা জিনিস বলি, সে বলছে যে এখন কি সেনাবাহিনীতে কোনো সাহসী লোক নাই, এরা কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে? আপনি দেখেন উস্কানির লাইনগুলা দেখেন, মানে ক্রমাগত। এখন ওই তো বেশি করে জানে যে সেনাবাহিনীতে সাহসী লোক ছিল কি ছিল না। আমি একটা সাহসের এক্সাম্পল দিই। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস বিরোধী অভিযানে মেজর মাহমুদ 17 বেঙ্গলের, উনি গুলি খায়, গুলি খেয়ে পড়ে গেছেন, 3টা গুলি লাগছে ওনার। সেই অবস্থায় উনি কিন্তু বলতেছে আমার সামনে থেকে গুলি আসতেছে, সাথে সৈনিকদের বলতেছে এলএমজিটা আমার কাছে দে, তাহলে আমি ফায়ার করব, আর তোরা পিছনে সাবধানে থেকে ফায়ার কর। মানে তার সাহস এত, সে জানে সে গুলি খাইছে, সেই অবস্থায় সে সন্ত্রাসীদের বিরুদ্ধে সে গুলি করে যাচ্ছে এবং নিশ্চিত করছে তার সাথে সৈনিকরা যাতে নিরাপত্তায় থাকে। এইটা হলো সাহস। এই সাহসটা এই খুনি হাসিনাই তো 2009 সালে বিডিআর হত্যাযজ্ঞের মাধ্যমে শুরু করছে। আমাদের কি সাহস নাই? আমাদের সবার আলহামদুলিল্লাহ সাহস আছে। বাট তারা, হাসিনা এবং ভারত মিলে যখন বুঝলো যে তাদের টিকে থাকবার এবং বাংলাদেশকে দখলে রাখবার জন্য যদি সব থেকে বড় কোনো শক্তি আসে জনগণের বাইরে, অবশ্যই সেটা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী, যাদেরকে ভেঙে ফেলতে হবে, যাদের মনোবল ভেঙে ফেলতে হবে। 2009 সালে আমাদের বিডিআর হত্যাযজ্ঞের মাধ্যমে সেটা শুরু করলো। সেটা শুধু সেই 57 জনকে শহীদ করানো না, তাদেরকে হত্যা করা না, বাকি আর্মিকে একটা মেসেজ দেওয়া হলো, দেখো বাকিদের পরিণতি কিন্তু এমন হবে আমাদের সাথে না থাকলে। এর মধ্যে যারা সাহসী, ধরেন 98%, তারা ভয় পাইল না, 2% ভয় পেয়ে তার কাছে বিক্রি হয়ে গেল। আজকে আমরা যাদেরকে দেখতেছি গুম, খুন, অন্যান্য অভিযোগে, তারা হচ্ছে সেই 2%-এর প্রতিনিধিত্ব করে, বাকি 98%-এর না। তো হাসিনা, আমাদের সাহস আছে, তুমি বাংলাদেশে আসো, আমি জানি তোমার আসবার কোনো ইচ্ছা নাই, বাংলাদেশে আসো, তোমার পশ্চাৎ দেশের কোন চামড়া কতটুকু অক্ষত থাকে সেটা বাংলাদেশের জনগণ বুঝাই দিবে। সেনাবাহিনীরও সেখানে হাত দেওয়ার দরকার নাই, সেই নোংরা জায়গায় সেনাবাহিনী হাত দেয় না। এটা হচ্ছে আমার বক্তব্য। তো ভাই, ও তো শুরু করছিল ওর বক্তৃতা লুঙ্গি ড্যান্স নিয়ে, যে কেন এই সমস্ত 32 ভাঙার পরে লুঙ্গি ড্যান্স হইতেছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এই সেনা কর্মকর্তারা কি আসলে এখনো দেশে বা ক্যান্টনমেন্টে আটক অবস্থায় রয়েছে, নাকি তারা আসলে দেশ থেকে সেফ এক্সিট নিয়েছে সেনাপ্রধান ওয়াকারের নেতৃত্বে? আসুন, এটা নিয়েও কিছু ব্যাপক গোপন বৈঠক চলছে ভারতের সাথে। আসুন বিস্তারিত আরো থাকছে রিপোর্টে। আমি একবার কামড়ায় ধরলে না সারণ পাবেন না, আউ আউ করবেন। ফার্স্ট টাইম তাই সাবধান করে দিলাম, সেকেন্ড টাইমে মিস্টেক করলে গেলে সরি করানোর টাইম পাবেন না। আবার শেখ রুমিনুর রহমান কইতেছে পলায় যাইতে ভালো করেছে, না হলে নাকি হাসিনা শহীদের মর্যাদা পাইতো। শোনেন, শেখ হাসিনাকে যদি গণভবনে গুলি করে মেরে ফেলা হতো, যেটা নাকি শেখ হাসিনা নিজেও বলছিলেন যে আমাকে মেরে ফেলেন আপনারা, ওই সময় যদি তার ওখানে রক্তপাত হতো, আজকে আওয়ামী লীগের যে বিচারের কথা হচ্ছে সেটার চেয়ে কিন্তু অনেক বড় হয়ে দাঁড়াতো যে তার দলের লোকজন বলবার সুযোগ পেত তিনি দেশের জন্য জীবন দিয়েছেন, তিনি দেশ থেকে সরে যাননি, দেশের স্থিতিশীলতা, দেশের সার্বভৌমত্ব এবং দেশপ্রেম থেকে তিনি আত্মবিসর্জন দিয়েছেন। শেখ রুমিনুর রহমানের ধর্ম, যমুনা টিভি একটা টক শো করেছে, উঠি শেখ রুমিনুর রহমান রে আনিছে। তো শেখ রুমিনুর রহমান কি কইছে, আর উই যে পলিটিক্স এর বুঝে না সেটা দেখামো, কিন্তু তার আগে এনা যমুনা টিভিটা ধরি। এই যে নিকল, তুমি যে ভালচুন আনিস আলমগীর আনিস, কি বুঝে আনিস বন্ডেয়া? তুমি এটা আওয়ামী লীগ আনবা তো আব্দুল নুর তুষার রে আনো, কথা কামাল রে আনো, মানে আমারে যে গেলাইতে পারবে, এটাই যদি তোমার গেস্ট হওয়ার যোগ্যতা হয়, তাহলে ওই কাজটা কথা কামাল আর আব্দুল নুর তুষার আনিস আলমগীরের চাইতে ভালো করতে পারবে। আনিস আলমগীর তো কথাই কইতে পারে না ঠিক মতো, গুছে যে একটা কথা কবি, একটা আর্গুমেন্ট তৈরি করবি, সেটাই তো কইতে পারে না। ও এটা থার্ড ক্লাস ব্যর্থ সাংবাদিক। ওর বেস্ট অ্যাচিভমেন্ট জীবনে রইতেছে মানব কণ্ঠ নামের এক নিম্নমানের পত্রিকার সম্পাদক ছিল। ওর খাইশ হইতেছে এইসব কইয়া আওয়ামী লীগের পক্ষে কথা কইয়া পাবলিকের গাইল খাবে, আমাদের আমরা রেগে গিয়ে কিছু কমো, তারপর সেটা দেখায় অ্যাসাইলাম মারবে, অ্যাসাইলাম কবে জানকা খতরা। আমি অত বেকুব না, আমি তো ও ধর্ম না, ধর্ম ড্যাভোডিল রে একটা কচ্ছপে না কামড় দিয়া ধর্ম, চাকরি দিয়া পালিছে। আর যমুনা টিভির ধর্ম, যমুনা টিভির চ্যানেলে আনিস আলমগীর আইনে ইউটিউব বন্ধে করণীয় কথা কইতেছে। সোনালী রিটেশের রাষ্ট্র প্রথম যে কাজটা করতে পারে, এই সমস্ত পলাতক ইউটিউবারদের চ্যানেল বন্ধ করতে পারে। রাষ্ট্র সেটা করে নেই। এরা কি করে এই ছাগল সম্প্রদায়কে পালে, যেগুলো এদের রাস্তায় গিয়ে কাউ কাউ করে বা সোশ্যাল মিডিয়াতে কাউ কাউ করে, এদের একমাত্র শক্তি কি? 2-4টা ফলোয়ার। আপনি যখন চ্যানেল বন্ধ করবেন, ভারত সহ বিভিন্ন দেশে, আমেরিকাতেও আছে, আপনি যখন এমন কিছু কন্টেন্ট তৈরি করছেন যেটা রাষ্ট্রের জন্য বিশৃঙ্খলা তৈরি করছে, সেটা আমি করি, যেই করুক আপনি করেন, চ্যানেল বন্ধ করতে হবে। আর এগুলো পোষা করিচ্ছে যমুনা টিভি। তো এই প্রসঙ্গে একটা যমুনা টিভির গল্প বলি। যমুনা টিভির মালিক পক্ষ শুনেন, আমার ছাত্র জীবনের গল্প। তখন এরশাদ বিরোধী আন্দোলন চলিচ্ছে, তো হরতাল হবে, তো আমরা সকালবেলা সব দল আছে পিকেটিং করিচ্ছি আর কি। তো আমি ওইখানে দলনেতা, তো ওইখানে কিছুক্ষণ পর আমাদের এক ছেলেবেলা এসে কইলো
যে জাসদ ছাত্রলীগের এক ছেলেরে দোকানদার সাথে ধরে রেখেছে, বেঁধে রেখেছে নাকি। তো ছেলেটা আমার পিকেটিং টিমে ছিল, আমার পিকেটিং টিমে আরো অনেকেই ছিল, জাসদের ছেলে ছিল, ছাত্রমৈত্রীর ছেলে ছিল, ছাত্রলীগের ছেলেও ছিল। তো আমি গেলাম, তো দেখলাম ছেলেটাকে ধরে আটকে রেখেছে, বেঁধে রাখিনি, আটকে রেখেছে আর কি দোকানের মধ্যে। তো কইলাম যে ভাই কি হয়েছে, আটকে রেখেছেন কেন? তো দোকানদার কইতেছে যে আপনাদের এই কর্মী আমাদের দোকানে এসে, দোকান খোলা আছে দেখে কয় যে তোদের, তো এখন আমরা কেমন হবে? তো যমুনা টিভি, আপনি আনিস আলমগীর আইনে সব ইউটিউব চ্যানেল টেলেন বন্ধ করানোর কথা বলেন, সেটা আবার প্রচার করেন, তাই না? আপনারও তো ইউটিউব চ্যানেল আছে। তো ভাবেন না যে আমরা পাল্টা আপনার ইউটিউব চ্যানেল আর টিভি চ্যানেল বন্ধ করে দেওয়ার কথা কইব? আমরা তো বোকা না, আপনার তো ব্যবসায়ী, তাই না? আপনাদের অনেকের আবার রাজনৈতিক ক্ষমতা পাওয়ার ইচ্ছা হয়েছিল, আকাশে তুটিছিল। তো কি অবস্থা হয়েছে দেখেছেন তো, হ্যাঁ, কত বড় বড় ব্যবসায়ী। তো ওই দোকানদারের মতো আপনাদের টিভি চ্যানেলে কিছু কইব না, টিভি চ্যানেল কেন রাখিছেন জানি তো, কই ধরে টান দিব টেরি পাবেন না। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।